আজকে আমরা কথা বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে। একেবারে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের শুরুর দিকে আমরা যে পাহাড় সম বিপদের সামনে পড়ি, সেই জিনিসটার নামই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং এই বিপদ চলতে থাকে আমাদের সারাটা জীবন। কারণ যখন আমরা কোনো ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ দেওয়ার জন্য যাই, সবার আগে আমাদের যে বেসিক জিজ্ঞেস করা হয় সেটাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পোস্টটি হতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্টের, পোস্টটি হতে পারে কোয়ালিটি অ্যাসুরেন্সের, কিন্তু যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সে যদি অবজেক্ট ওরিয়েন্টেডের পরিষ্কার ধারণা ইন্টারভিউয়ারকে না দিতে পারে, তাহলে ইন্টারভিউয়ার ধরেই নিবে যে আপনার প্রোগ্রামিং এর বেসিক ধারণাটুকুও নেই। তাই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটিকে যত সহজভাবেই নেই না কেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে বেসিক ধারণা থাকা অত্যাবশ্যক। তাহলে চলেন আজকে আমরা শুরু করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একেবারে বেসিক, যেটা প্রত্যেক আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, সফটওয়্যার ডেভেলপার হোক, কোয়ালিটি অ্যাসুরেন্স হোক, সবার জন্যই অত্যাবশ্যক জানাটা। মেক শিওর আপনি পেজের সকল ভিডিও দেখার জন্য পেজেরকে লাইক দিয়ে পেজের সাথেই আছেন এবং অবশ্যই আপনার সকল ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করছেন। তো আর উল্টাপাল্টা কথাবার্তা না বলে চলেন শুরু করা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে কথা বলার আগে আমাদের জানতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না থাকলে কি হতো, কি কি প্রবলেম আমরা ফেস করতাম, যে কারণে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে নিয়ে এসেছি। তাই চলুন ফার্স্টে দেখা যাক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না থাকলে আমরা কি ধরনের প্রবলেমে পড়তাম। মনে করেন আপনাকে আপনার স্কুল টিচার একটি প্রোগ্রাম লিখতে দিল, যে প্রোগ্রামের মাধ্যমে আপনাকে আপনার শ্রেণীকক্ষের সবগুলো স্টুডেন্টের নাম, তাদের বয়স এবং তাদের রোল নাম্বার জমা রাখতে হবে। এখন চিন্তা করেন আপনার শ্রেণীকক্ষে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তাহলে আপনার 100 জন স্টুডেন্টের জন্য নামের জন্য 100টা ভ্যারিয়েবল, তাদের বয়সের জন্য আরো 100টা ভ্যারিয়েবল এবং তাদের রোল নাম্বারের জন্য আরো 100টা ভ্যারিয়েবল, টোটাল 300টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এবং শুধুমাত্র এই 300টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেই হবে না, এই 300টা ভ্যারিয়েবলকে আপনার মনেও রাখতে হবে এবং এইগুলোকে ম্যানেজও করতে হবে। এমনটা করলে খুবই সহজ হতো না যদি আপনি শুধুমাত্র প্রত্যেক স্টুডেন্টের জন্য একবারই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন এবং সেটার মাধ্যমেই আপনি জানতে পারেন তার রোল কি, তার নাম কি, তার বয়স কি। এইখান থেকেই এসেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। আসেন আমরা এবার ক্লাস আর অবজেক্ট নিয়ে আলোচনা করি। যে সমস্যাটির কথা আমরা আগের স্লাইডে দেখতে পেলাম, এই স্লাইডে আমরা জানবো সেটিকে কিভাবে সমাধান করা হচ্ছে। ক্লাসকে আমরা মনে করতে পারি একটি পিঠা বানানোর সাজ, বা ধরেন আমরা মনে করলাম এটি হলো একটি কুকি কাটার, যেটা দিয়ে বিস্কুট কাটা হয়। মনে করেন বিস্কুট কাটার তো থাকে একটি, যেটি স্টিলের তৈরি, এবং এটা দিয়ে আমরা আটার বড় কুটি থেকে ছোট 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 অনেক বিস্কুট তৈরি করতে পারি। তার মানে আমার কাছে যদি একটা বিস্কুট কাটার থাকে, এটা দিয়ে আমি আমার যত ইচ্ছা ততগুলো আমি বিস্কুট তৈরি করতে পারবো বা কেটে নিতে পারবো। আমাদের ক্লাস হলো এই রকম। ক্লাসের ভেতরে আমার নেম, এজ এবং রোল নাম্বার ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা থাকবে এবং আমার যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকের জন্য আমি এই ক্লাস থেকে তার একটা একটা করে স্টুডেন্টকে কেটে নিব বা একটা একটা করে স্টুডেন্টের অবজেক্ট বানিয়ে নিব। তাহলেই আমার আর প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে তাদের নেম, রোল নাম্বার এবং তাদের বয়সের ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা লাগবে না। আগের স্লাইডে আমরা কয়েকটি স্টুডেন্টের অবজেক্ট তৈরি করেছি, S1, S2, S3 এবং S4। চলেন এর ভিতরে একটি অবজেক্টকে নিয়ে আমরা একটু আলোচনা করি। ধরেন আমরা S3 যে অবজেক্টটি আছে সেটিকে নিলাম। আপনারা দেখতে পাবেন এই অবজেক্টটি S3 এর ভেতরে স্টুডেন্টের নাম দীপু, তার বয়স 13 এবং তার রোল নাম্বার 4 একটা আবদ্ধ ভাবে আছে। মানে S3 যে আমার যে অবজেক্টটা আছে এর ভেতরে এই সব কিছু কিন্তু আটকানো আছে।
এই জিনিসটাকে যেমন আমরা যদি একটা ক্যাপসুলের সাথে কম্পেয়ার করি, ক্যাপসুলের ভেতরে যেমন ওষুধগুলো সবকিছু আটকানো থাকে, ঠিক তেমনি এই S3 অবজেক্টটার ভেতরে আমার এই সব ইনফরমেশন, তার নাম, রোল নাম্বার এবং বয়সটি আটকানো আছে। এটাই হলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এনক্যাপসুলেশন, মানে ক্যাপসুলের মতো সব ডেটাগুলোকে অবজেক্টের ভেতরে আটকানো আকারে থাকে। এটাই হলো এনক্যাপসুলেশন। চলুন এবার অ্যাবস্ট্রাকশন নিয়ে কথা বলা যাক। অ্যাবস্ট্রাকশন মানেই হলো আননেসেসারি বা অদরকারি জিনিস, যেটা আপনার ইউজার বা অন্যান্য প্রোগ্রামারের দেখার দরকার নেই সেই জিনিসগুলোকে হাইড করা, এবং শুধুমাত্র যেগুলো তাদের দরকারি এবং তাদের রিলেভেন্ট সেগুলোই তাদের সামনে রাখা। ধরে নিন আপনি একজন ব্যাকএন্ড ডেভেলপার, আপনার কাজ হলো সার্ভার থেকে ডেটা আনা এবং এই ডেটাটাকে রেডি করে আপনার যে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে তাকে দিয়ে দেওয়া। আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপারের কোনো দরকার নেই আপনি এই ডেটা আনার জন্য কি কোয়েরি করছেন বা কি কি ফাংশনালিটি ইউজ করছেন। আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপারের দরকার শুধুমাত্র যে ডেটাটা সে দেখাবে সেই ডেটা। সো আপনি শুধুমাত্র তাকে যে জিনিসটা কল করলে বা যে জিনিসটা দিয়ে সে এই ডেটাটা পাবে সেই জিনিসটাই তাকে দেখাবে, এবং যত ধরনের কোডিং আছে, যত লজিক আছে এবং এভরিথিং তার থেকে হাইড করে রাখবেন। এটাই হলো অ্যাবস্ট্রাকশন। এবার আমরা কথা বলবো ইনহেরিটেন্স নিয়ে। ইনহেরিটেন্স অনেক পপুলার একটা প্রিন্সিপাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। আপনি ইন্টারভিউ দিতে গেছেন এবং আপনি যদি ফ্রেশার হন তাহলে তো কথাই নেই, আপনার ইন্টারভিউয়ার অবশ্যই আপনাকে ইনহেরিটেন্স নিয়ে কিছু না কিছু জিজ্ঞেস করবে। ইনহেরিটেন্স সম্পর্কে তাহলে চলেন জানা যাক। ইনহেরিটেন্স মানেই হলো আমি একটা জিনিস একবার তৈরি করব এবং সেটাকে বারবার ইউজ করব। ধরে নিন আমরা কিছুক্ষণ আগে আমাদের স্টুডেন্ট ক্লাস তৈরি করেছি। এবার চিন্তা করেন আপনার প্রিন্সিপাল আপনাকে ডাকলো, ডেকে বললো, দীপু তুমি অনেক ভালো সফটওয়্যার বানিয়েছো তোমার ক্লাসের জন্য, কিন্তু আমি চাই এখন এই সফটওয়্যারটা সবাই ইউজ করবে। এখন আপনার যে ক্লাসগুলো আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10, সবাই আপনার এই সফটওয়্যারটি ইউজ করবে। এখন কথা হচ্ছে তাহলে কি আপনি প্রত্যেক ক্লাসেই তো আপনার স্টুডেন্ট আছে, তাহলে কি আপনি প্রত্যেক ক্লাসের জন্যই আবার নতুন করে স্টুডেন্ট ক্লাস তৈরি করবেন? না, আপনি জাস্ট ক্লাস তৈরি করবেন আপনার ক্লাসের আপনার প্রত্যেক শ্রেণীকক্ষের বারে প্রত্যেক ক্লাসে সবাই আপনার একটা মাত্র যে স্টুডেন্ট ক্লাস তৈরি করা আছে সেটাকে ইউজ করবে, এবং সেটাকে ইউজ করার টেকনিকটাই হলো ইনহেরিটেন্স। তার মানে আপনি স্টুডেন্ট ক্লাসটাকে আপনার সব যে শ্রেণীকক্ষগুলো আছে বা আলাদা আলাদা যে ক্লাস আছে তারা ইউজ করতেছে, এটাই হলো ইনহেরিটেন্স। ধরেন আপনি একটি প্রোগ্রাম লিখেছেন, যেই প্রোগ্রামে আপনার একটি ফাংশন আছে, যে ফাংশনটি অ্যাকচুয়ালি 2টা নাম্বার যোগ করে। এবার ধরেন আপনি চান সেখানে 3টা নাম্বার পাঠাতে, বা আপনি চান যে নাম্বারের যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপ গুলোকে চেঞ্জ করে ডবল পাঠাতে, বা ডবল থাকলে ইন্টিজার পাঠাতে। তাহলে কি কাজ করবে? না, কাজ করবে না, কারণ আপনার যে ফাংশনটি লেখা আছে সেটি শুধুমাত্র 2টি ইন্টিজার ভ্যালু প্যারামিটার হিসেবে নেয় এবং তাদের যোগফলকে রিটার্ন করে। সো এখানে আসে আমাদের পলিমরফিজম। পলিমরফিজম মানে হলো ইফিশিয়েন্টলি আপনি একই আউটপুট জেনারেট করবে এইরকম কোড যেটা একাধিক রকমের ইনপুট নিতে পারবে, সেগুলোকে রাইট করা। ধরেন আপনি একটা সিম্পল কোডে 2 থেকে 3টা কপি নিলেন, একটা কপি আপনার 2টা ইন্টিজার ভ্যালু নিচ্ছে, একটা কপি 2টা ডাবল ভ্যালু নিচ্ছে, এবং আরেকটা কপি 3টা ইন্টিজার ভ্যালু নিচ্ছে। তাহলে দেখেন 3টার কাজই কিন্তু যোগফল রিটার্ন করা, বা 3টার ফাংশনের নামই আমাদের সেম, সাম, বাট এই 3টা মেথড এর সিগনেচার আলাদা। নাম সেম হওয়ার কারণে আমরা কল কিন্তু সামকেই করব, জাস্ট এর ভেতরে একসময় পাঠাবো আমরা 2টা ভ্যালু, একসময় 3টা ভ্যালু, এবং একসময় আলাদা ডেটা টাইপ। সো এটাই হলো পলিমরফিজম, যেন আপনি সেম মেথড নেমটাকে সেম রেখে এর ভেতরে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুস আপনি পাঠাতে পারেন। এটাই হলো পলিমরফিজমের বেসিক কনসেপ্ট। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এত বিশদ একটি বিষয় যেটিকে একটি ভিডিওতে এক্সপ্লেইন করা কোনোভাবেই সম্ভব। আমি চেষ্টা করেছি একেবারে বেসিকটা এই ভিডিওতে তুলে ধরার, যেন আপনারা ইন্টারভিউতে যেয়ে আপনার ইন্টারভিউয়ারকে ক্লিয়ার একটা ধারণা দিতে পারেন।
আশা করব আমি পরবর্তীতে প্রত্যেকটি টপিককে নিয়ে আলাদা আলাদা করে এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল সহ ভিডিও তৈরি করার। আরেকটি কথা, আমার এই ভিডিওগুলো তৈরি করতে আসলে অনেক সময় চাই। এক একটা ভিডিও তৈরি করতে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তাই আপনারা যদি আমার এই ভিডিওটিকে এবং আমাদের যে পেজ আছে কি করিলাস এটাকে যদি সবার সাথে শেয়ার করেন এবং আমাদেরকে লাইক দিয়ে পাশে থাকেন এবং আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন তারাও আমাদের পেজের পাশে থাকে, তাহলে আমি আরো উদ্বুদ্ধ হব আরো অনেক অনেক ভিডিও তৈরি করতে। এছাড়াও আমাদের একটি গ্রুপ আছে, যে গ্রুপে আমি চেষ্টা করি কম্পিউটার সায়েন্স রিলেটেড এছাড়াও কমন অনেক জব পোস্ট করার। সো আপনারা যদি সেই গ্রুপে জয়েন করতে চান, এর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। সো ধন্যবাদ সবাইকে, আশা করি দেখা হবে পরের ভিডিওতে।